পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দাবিতে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীরা। এদিন রাতে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ ঘোষণা করে আন্দোলনের সমাপ্তি টানে পরীক্ষার্থীরা। এই পরিস্থিতিতে বুধবার পদার্থবিজ্ঞান দ্বিতীয় ও হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ঘোষিত লং মার্চ কর্মসূচিকে ঘিরে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা দেখা গেছে। একদিকে রাজপথের অস্থিরতা, অন্যদিকে সন্তানদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই দুয়ে মিলে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে বিরাজ করে টানটান উত্তেজনা আর অভিভাবকদের উদ্বেগ। সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে গিয়ে দেখা যায় অন্য দিনের থেকে অভিভাবকদের উপস্থিতি অনেকটাই বেশি। পরীক্ষা শেষে লং মার্চ কর্মসূচি থাকায় সন্তানের যেন কোনো নিরাপত্তা ঝুঁকি না হয় সে উদ্দেশ্যেই আজ এসেছেন অনেক অভিভাবক। টেনশন আছে, কিন্তু পরীক্ষা পরে আমার মেয়েরা আমার সাথে নিয়ে যাওয়ার জন্য আসছি। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এখন এটা আমার কাছে মনে হচ্ছে অযৌক্তিক। এটা ছাত্ররা লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত। যদিও বেশিরভাগ অভিভাবকই এবারের প্রশ্নপত্র এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষামন্ত্রীর প্রয়োজন ছিল আগে বাচ্চাদের পড়াশোনা ঠিক হচ্ছে কিনা সেটা কলেজ কিংবা স্কুলে দেখা। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানান এদিন পরীক্ষার প্রশ্ন অনেকটা মানসম্পন্ন হয়েছে। বেশিরভাগ পরীক্ষার্থীকেই শিক্ষামন্ত্রীর উপর ক্ষোভ ছাড়তে দেখা যায়, তবে পরীক্ষা শেষে কাউকে আন্দোলনে যোগ দিতে দেখা যায়নি। আজ চট্টগ্রাম বোর্ড বাদে 10 বোর্ডে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের 5 বিষয়ের পরীক্ষা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।